মদিনার প্রান্তরে আসছে। হুদায়বিয়ার প্রান্তরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। আলাপ আলোচনা দীর্ঘক্ষণ চলার পর এক পর্যায়ে সুহাইল বলতেছে, ও মুহাম্মদ, আমি আপনার সাথে আলোচনা করতে চাই সন্ধি নিয়ে কিভাবে আমরা চুক্তি করব। সুহাইল নবীজির কাছে এক নম্বরে চুক্তি পেশ করলো। এক নম্বর চুক্তি হইল, আপনারা যে হজের উদ্দেশ্যে রওনা দিছেন, হুদায়বিয়া পর্যন্ত আসছেন, এই বছর আপনারা হজ করতে পারবেন না, মদিনায় ফিরে যাবেন। আপনি সহ আপনার সাথী সঙ্গী যারা আছে সবাই নিয়ে চলে যাবেন। আগামী বছর হজ করতে এসে হজ করে আবার চলে যাবেন, থাকতে পারবেন না। হজ করতে আসবেন আগামী বছর, মাত্র একটা করে কুশবদ্ধ তলোয়ার নিয়ে আসবেন। প্রয়োজনীয় যা কিছু এগুলো আছে এগুলো আনবেন, অতিরিক্ত কোনো অস্ত্র শস্য আনতে পারবেন না। দ্বিতীয় নাম্বার হলো, আপনার সাথে আমরা চুক্তি করব 10 বছরের জন্য। এই 10 বছরের মধ্যে যদি কোনো মক্কাবাসী থেকে কোনো কেউ আপনার দলে যোগ দেয়, ইসলাম গ্রহণ করে এদেরকে আপনি আমাদের কাছে ফেরত দিবেন। আর যদি আপনার কাছ থেকে কেউ এসে আমাদের মুশরিক ধর্ম গ্রহণ করে তাকে আমরা আপনার কাছে ফেরত দিব না। কেমন হলো? একতরফা না? যদি এই 10 বছরের মধ্যে আপনার কেউ আমাদের কাছে আসে, আমরা তাকে ফেরত দিব না, কিন্তু আমাদের কেউ আপনার কাছে যায় তবে তাকে ফেরত দিতে হবে। এই সমস্ত কথা বলার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী, সন্ধিগুলো কাগজে লিপিবদ্ধ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধিগুলো লেখার জন্য কাগজ কলম হাতে নিল। কাগজ কলম হাতে নিয়ে আলী লিখতে শুরু করবে। নবী বললেন, আলী, প্রথমে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি যখন হযরত আলীকে বলল, আলী বিসমিল্লাহির রহমানির রহিম লিখো, মুশরিক সুহাইল বিন আমর বলে, ওগো মুহাম্মদ, রহমান শব্দের অর্থ কি এটা আমরা জানি না, আপনি আলীকে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম যেন সে না লিখে বিসমিকা আল্লাহুম্মা সে লিখবে। নবী বললেন, আলী ঠিক আছে, সুহাইল যেভাবে বলছে তুমি এভাবে লিখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লিখলেন বিসমিকা আল্লাহুম্মা। এবার সন্ধির হেডলাইন লেখা হবে, মক্কার লিডারদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর 10 বছরের চুক্তি, এই কথাগুলোর উপর হইল। নবীজি যখন হযরত আলীকে বলছে, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মক্কার লিডারদের চুক্তি হইল 10 বছরের। সুহাইল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আপনি লিখতে বললেন, আমরা যদি আপনাকে রাসূলুল্লাহ হিসাবে মেনে নিতাম, যদি আপনি আল্লাহর রাসূল এটা আমরা মানতাম, আমরা জানতাম, তাহলে তো আর আপনার সাথে আমাদের সন্ধি করার প্রয়োজন হইতো না। সুতরাং রাসূলুল্লাহ শব্দ বাদ দিয়া এখানে লিখুন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের সাথে মক্কার কাফের লিডারদের সাথে 10 বছরের চুক্তি হলো, এই কথাগুলোর উপর এভাবে লিখুন। নবীজি বললেন, আলী, সুহাইল যেভাবে বলতেছে এইভাবে লিখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চলে না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের না হয় আপনাকে নবী মানে না, এজন্য কাফের আপনার নাম থেকে রাসূলুল্লাহ শব্দ বাদ দিতে বলে। আমরা তো আপনাকে আল্লাহর নবী জানার পরই আমরা আপনার প্রতি ঈমান আনছি, এটা আমরা পারবো না, আমার দ্বারা সম্ভব না। নবী বলে, আলী, তুমি রাসূলুল্লাহ শব্দটা লিখে কাটিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, তার মানসিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। নবী যখন দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত আর চলে না, কলম চলে না, নবী বললেন, আলী, কলমটা আমার হাতে দাও, আমি লিখে দেই। নবী নিজের হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়ে সেখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দিল। নবী যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের হাতে লিখে দিল,
সমস্ত সাহাবারা এই দৃশ্য দেখে তারা তো খুবই মর্মাহত হয়ে গেল, তাদের মন ভেঙে পড়ছে। আর আল্লাহর নবী এগুলো কি করতেছে? সাহাবারা তো এর আগে অঙ্গীকারবদ্ধ হয়েছে, নবীর হাতে হাত রেখে অঙ্গীকার করছে, ওগো নবী, উসমানের শাহাদাতের বদলা নেওয়ার জন্য আমরা কাফেরদের বিরুদ্ধে, মক্কার মুশরিকদের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীন রক্ষার্থে যুদ্ধ করে যাব। যদিও আমরা নিজেদের জীবন হারাই, নিজেদের আত্মা যদিও চলে যায়, আমরা মরে গেলেও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। সেখানে আল্লাহর নবী সামান্য বিষয়ে, সামান্য কথায়, সুহাইলের সামান্য কথায় নবীর নাম থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দিতেছে। সাহাবাদের কাছে এটা খুব বড় দুঃখের বিষয় মনে হয়েছে। নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা ধৈর্য ধরো, এটা তো মাত্র 10 বছরের একটা চুক্তিপত্র, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখাতেও কিছু আছে না, কিছু যায় না। আল্লাহ তো আমাকে 10 বছরের জন্য নবী বানায় পাঠায় নাই, আল্লাহ তো আমাকে আজীবনের জন্য নবী বানায় পাঠাইছে, তোমরা ধৈর্য ধরো। এবার সাহাবারা খামোশ হয়ে গেলে বাকি টুকুন লেখা লিখতে শুরু করলো। যখন লেখা শুরু হয়েছে, মক্কা থেকে কোনো মানুষ কাফেরদের মধ্যে থেকে কেউ যদি আসে, কাফেরদের অনুমতি ছাড়া এসে যদি ইসলাম গ্রহণ করে নেয়, তাকে পুনরায় কাফেরদের কাছে ফেরত দিতে হবে। কিন্তু মুসলমানদের কেউ যদি যায়, কাফের হয়ে যায়, তাকে আর তারা ফেরত দিবে না। এগুলো সব কিছু লেখা হয়ে গেছে, এখনো পুরাটা সম্পূর্ণ হয় নাই, শেষের দিকে আছে। এমন সময় সুহাইল বিন আমরের ছেলে আবু জান্দাল, যিনি নতুন করে মুসলমান হয়েছে, নও-মুসলিম হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2 হাতে 2 পায়ে শিকল বাঁধা অবস্থায় নবীজির দরবারে শেষরায় এসে উপস্থিত হয়েছে। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সাহাবাদের জামাতে শরীক হয়ে গেছে। আবু জান্দাল বড় স্বপ্ন নিয়ে আসছে, আশা নিয়ে আসছে, আজকে যেহেতু হুদাইবিয়াতে সন্ধি হইতেছে, চুক্তি হইতেছে, এই সময় আমি গেলে সাহাবারা আমারে গ্রহণ করবে, কাফেররা আমার উপর অত্যাচার করবে না। কিন্তু সুহাইল যখন দেখলো তার ছেলে আবু জান্দাল সাহাবাদের জামাতে শরীক হয়ে গেছে, সুহাইল বলল, মুহাম্মদ, সর্বপ্রথম সন্ধি হওয়ার পরে আবু জান্দালের ব্যাপারে আপনার সাথে আমার মত বিনিময়, আপনি আবু জান্দালকে আমার কাছে ফেরত দিবেন, আমি তাকে মদিনায় নিয়ে যাব, মক্কায় নিয়ে যাব। নবীজি বললেন, সুহাইল, এখনো তো আমাদের সন্ধিটা সম্পূর্ণ হয় নাই, সন্ধি লেখা চলতেছে, চলো, মানে এই সময় তোমার কাছে এই দাবি তোমার পূরণ করা আমার জন্য জরুরি না। সুহাইল বলল, মুহাম্মদ, আপনি যদি আমার কাছে আবু জান্দালকে না দেন, তাহলে আমি আর সন্ধি নিয়ে সামনে বাড়বো না, এখানে শেষ হয়ে যাবে। নবী বললেন, সুহাইল, অন্তত আমার খাতিরে তুমি এতটুকু আমার আবদার রাখো, আবু জান্দালকে আমার হাতে ছেড়ে দাও, সামনে থেকে কেউ আসলে তাকে ফেরত দেবনি, আবু জান্দালকে ছেড়ে দাও। সুহাইল বলল, নবী, আমি আপনার কাছে আবু জান্দালকেও দিব না, আপনি আবু জান্দালকে আমার সাথে ফেরত দিবেন। এমন সময় আবু জান্দালকে তার পিতা সুহাইল জোরে করে একটা চর মারলো, চর মেরে কলারে ধইরা ছেঁচড়ায় মক্কার দিকে নিতে শুরু করছে। আবু জান্দালকে সুহাইল যখন ছেঁচড়ায় মক্কার দিকে নিতে শুরু করছে, সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের দিকে একবার তাকায়, আবার নবীজির দিকে তাকায় ডাক দিয়া বলে, ওগো নবী, আমি আসছিলাম একটু আশ্রয় পাবার আশায়, আমাকে আশ্রয় দেওয়া হইল না, আপনি আবার আমাকে কাফেরের হাতে তুলে দিলেন। ইসলাম গ্রহণ করার পরে এরা আমাকে যে পরিমাণে অত্যাচার করছে, নির্যাতন করছে, আমি পালাইয়া চলে আসছি, এখন আবার যাবার পর তারা আমার উপর কি পরিমাণে নির্যাতন করবে নবী। আবু জান্দাল এভাবে যখন কান্নাকাটি করতেছিল, নবীজি বলতেছেন, ইয়া আবা জান্দাল ইসবির ওয়াহতাসিব, ইয়া আবা জান্দাল ইসবির ওয়াহতাসিব, আবু জান্দাল ধৈর্য ধরো, সবর করো, অতি শীঘ্র আল্লাহ
তোমার জন্য প্রশস্ত রাস্তা খুলে দিবেন। নবীজি তাকে বলিয়া যখন বিদায় দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জান্দালের পাশে দিয়া যায় আর বলে, ইয়া আবু জান্দাল ইসবির, আবু জান্দাল ইসবির, হে আবু জান্দাল ধৈর্য ধরো, শীঘ্রই আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিবেন। আবু জান্দাল মনে রাখো, তুমি যার হাতে ধরা পড়ছো এই হইল মুশরিক, আর মুশরিকদের রক্ত হইল কুকুরের রক্ত। আবু জান্দাল তুমি ধৈর্য ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জান্দালকে যখন এভাবে সান্ত্বনা দিয়ে ফিরে আসলেন, এরপর আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে হুদায়বিয়ার প্রান্ত থেকে আবার মদিনার পথে ফিরতে রওনা শুরু করছে। সাহাবাদের অন্তরে বড় ব্যথা, আমরা তো যুদ্ধের জন্য জীবন বাজি রাখছিলাম, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য তো আমরা নিজেদের জীবনে শাহাদাতের তামান্না করছিলাম, কিন্তু নবীজি এরপরে কেন সুহাইলের কথায় এত সহজ সরল একতরফা যুক্তিগুলো কেন মেনে নিল? সাহাবাদের মনে বড় ব্যথা ছিল। যখন তারা এমন ব্যথিত হৃদয় নিয়ে মদিনার পথে রওনা হয়েছে, আল্লাহ পাক তখন আয়াত নাযিল করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, নবী আপনি আপনার সাহাবাদেরকে তাদেরকে সান্ত্বনা দিন। আপনার নাম 10 বছরের এক চুক্তিনামায় না থাকার কারণে তারা যে পরিমাণে ব্যথিত হয়েছে, এক তরফা সন্ধিতে আপনার সম্মতি দেওয়ার কারণে তারা যে পরিমাণে ব্যথিত হয়েছে, এটা সীমিত সময়ের একটা বেদনা, একটা ব্যাপার মাত্র। আমি তো নবী আপনাকে 10 বছরের জন্য নবী বানাইয়া জমিনে পাঠাই নাই, আমি আপনাকে আজীবনের জন্য নবী পাঠাইয়া দুনিয়াতে পাঠাইছি। 10 বছরের এক চুক্তিনামা সর্বোচ্চ সংরক্ষণে থাকলে 10 বছর থাকবে, 10 বছর পরে এই কাগজ খুঁজেও হয়তো পাওয়া যাবে না। আমি আপনার নাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম, এটা আজীবন পর্যন্ত আপনার উম্মতেরা তিলাওয়াত করবে। আল্লাহ পাক সাহাবাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নাযিল করে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ বললেন না?